আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আশা করি ভালো আছেন। আজকে একটা ই বলবো। গতকালকে এক হোটেলের সামনে একটা কুকুর একবার আমার পায়ের উপর করতেছে, আঁতুড়ের উপর, আর একবার ওর পাগুলা হাতগুলা আমার পায়ে রাখতেছে। এই বুঝতে পারলাম যে খিদে লাগছে মনে হয়। তো কুকুরটাকে আমি প্রথম একটা ডাইনিস কিনে দিই, একটু দূরে যায় খাইলো, আবার আসে খাওয়ার পরে আবার একটা বন দিলাম, বন থাক, আরও দূরে যায় একটু খাইলো, আর আমার পিস ছাড়ে না। তো দেখলাম যে আসলে কুকুরগুলো হয়েছে গৃহভক্ত সাংঘাতিক। তো এই মানুষকে যদি এভাবে 12 মাসে 1 বছর, 365 দিনে 1 বছর, 365 দিন যদি কিছু খাওয়াইলে 1 বছর শেষ 13 মাসে একটা খারাপ কথা বললে অত একটা সোয়াদ দিলে, খাবার সোয়াদ দিলে, কিন্তু ওই যে 365 দিনের 1 বছর সেটা কিন্তু ভুলে যায়। কিন্তু কুকুরগুলোকে যে আমি ওটাকে দেখলাম যে পাউরুটি খাওয়াইলাম, ডাইনিস খাওয়াইলাম, কিন্তু আজ পর্যন্ত অর্থকে আমার পিস সারে না, গেলে ওখানে সারে যাতে আমার আবার মনে হয় যে হাত জোর করবে, সালাম করে। আজকেও এরকম দেখলাম। তো দেখলাম যে পশু হলেই ওরা অনেক ভালো, কিন্তু মানুষকে এভাবে খাওয়াইলে কিন্তু সে 12 মাস খাওয়াইলে সেটা কিন্তু একটু 19 থেকে 20 হলে সেটা ভুলে যায়, প্রতিশোধের আগুন জ্বালায় ওরে। তো আর একটা কথা, এই যে একটা কবিতা, আছে, শ্লোক আছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। আসলে সেটা বাস্তবিক এখন বর্তমান দেখা যাচ্ছে। যদি একটু ঘরের লোক যদি এলোমেলো হইলে পুরো সংসারটা নষ্ট হয়ে যায়। তো আমরা যদি সবাই হাতে হাত মিলে থাকি তাহলে এটা কখনো হয় না। আর একটা আছে, এই যে সিক্ত আমি রিক্ত আমি, দেওয়ার কিছু নাই, আসে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। এটা হলো এক সাপুরি, অনেক গরিব সে, এক রাজ্যতে প্রতিদিন ছাগল মুরগি হাঁস এগুলো হারাইতো, গরু ছাগল। ওখানে হঠাৎ করে একদিন দেখে একটা সাপ, সাপে ওইটা খাই ফেলে। তখন ওই সাপুরিটা গেল সেই সাপটাকে ধরার জন্য, অনেক বিন বাজাইলো, আসতেছে না। লাস্টে বিন বাজাইতে বাজাইতে আসলো, হঠাৎ করে কপালের মধ্যে অর্থাৎ সাপটাই, বিষাক্ত সাপটাই ওরে দংশন করলো। দংশন করার পরে এখন তো ওর মাও নাই, বাবু নাই, ডাইনিও নাই, বামিও নাই, কেউ বন্ধু বান্ধব কেউ নাই, এখন অসুস্থ হয়ে পড়ে রয়েছে। তখন সেই এলাকার এক মাতব্বরের মেয়ে, অনেক সুন্দর, সে যাই যাই দেখি আসতো, দেখি ওরে সেবা যত্ন করতো, ওষুধপত্র খাওয়াইতো, এরম করতে 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 প্রায় 6-7 দিন চলে যায়। তো একদিন হঠাৎ করে 10 থেকে 15 দিনের মধ্যে হঠাৎ করে সেই সাপুরি ছেলেটা মারা গেল। মারা যাওয়ার সময় একটু করে রুতা বাইর হওয়ার সময় বলছে কি, শিখতো আমি রিক্ত আমি, দেওয়ার কিছু নাই, আসে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই, এটাই বলছিল। তো এই জন্য অনেক ক্ষেত্রে মানুষের মন আছে ধন নাই, ধন আছে মন নাই, এরকম অনেক দেখছি, আগেও দেখছি, এখনও দেখতেছি, আশা করি আগামীতেও দেখব, এরকম অনেক আছে। তো আমরা যদি একবার মানুষকে ভিতরের রূপটা দেখি তাহলে আজকে মানুষ কষ্ট পাবে না। আমরা মানুষকে দেখি বাহিরের রূপটা, কিন্তু ভিতরের রূপটা আমরা যাচাই করি না। তো আমরা যদি একবার যদি ভিতরের রূপটা যাচাই করে যদি মানুষকে যদি সাহায্য সহযোগিতা করতে পারি তাহলে অনেক ভালো। এই যে অনেকে বলে মানুষ মানুষের জন্য, আমি দেখতেছি শুধু যারা এইসব ভিডিওতে অন্য কিছু করে, ইউটিউবার করে, তারাই ওটা সাহায্য সহযোগিতা করতেছে। আমি দেখতেছি যারা ইউটিউবার আছে তারাই মানুষকে, গরিবকে, অসহায় মানুষকে, দারিদ্র এদেরকে সাহায্য সহযোগিতা করতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সাহায্য সহযোগিতা করতেছে। তো আমি ইউটিউবার সবাইকে আমি সালাম জানাই, ওদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। তো আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিন যেন তাদের সবাইকে সকল মনের আশা ইচ্ছা এবং পূরণ করে দেয়,
যেন সুস্থ রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে, বিপদমুক্ত রাখে। এই জন্য আমি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ